সম্মানিত প্রতিনিধি জনতা, এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এবং দোয়া পরিচালনা করবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অন্যবাড়ি কেন্দ্রীয় জনজাতিদের সম্মানিত প্রেস মোহাম্মদ খতিব, ঐতিহ্যবাহী অন্যবাড়ি দারুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, সর্বোচ্চ চট্টগ্রাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেব, আলহাজ হযরত মাওলানা শরীয়তুল্লাহ সাহেব সর্বোচ্চ হজরতের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করাচ্ছি। ধন্যবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যখন থেকেই দেশ পরিচালনা করছেন তখন থেকেই সুদূর প্রসারী চতুর্মুখী ষড়যন্ত্র বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন রকমের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টঙ্গীর ময়দানে একাধিকের পক্ষ থেকে মুসল্লিদের উপর রাত ৩টায় অতর্কিত হামলা, সেটাও বাংলাদেশের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের পক্ষ থেকে একটি ষড়যন্ত্রের অংশ। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আল্লাহ পাক ওনাকে যে মেধা শক্তি দিয়েছেন, যে ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছেন, যে হিকমত জ্ঞান ভিত্তিক বুদ্ধি দিয়েছেন, এর মাধ্যমে অতীতে যে সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন, ইজতেমার ময়দানে, টঙ্গীর ময়দানের এই ষড়যন্ত্রকেও উনি নস্যাৎ করিয়ে দিবেন ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো কামিয়াব হবে না, কামিয়াব হবে না। এই দেশের উপরে আল্লাহ পাক সহায়, আল্লাহ পাকের অপরন্ত রহমত এই বাংলার জমিনের উপরে আছে। এই জন্য আমরা আশা করি যত রকমের ষড়যন্ত্র যত রূপ ধারণ করেই আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে দিবেন। একাধি ভাইরা বিভ্রান্তের শিকার, একাধি ভাইরা ভারতের কুখ্যাত সেই সাদের কারণে আমাদের বাংলার জমিনে একাধি ভাইরা, তবলিগি ভাইরা বিভ্রান্তের শিকার। আজকে এই প্রতিবাদ সভা থেকে আমি আমাদের একাধি ভাই যারা বিভ্রান্তের শিকার তাদেরকে তওবা ইস্তিগফার করে সৎ পথে, ন্যায় পথে, হক পথে ফিরে আসার আহ্বান জানাই। প্রত্যেকটা ধর্মের মধ্যেই ধর্মীয় গুরুজন আছেন। হিন্দু সমাজে একটা ধর্মীয় গুরুজন ঠাকুর মশাই আছেন। আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যেও ধর্মীয় গুরুজন আছেন। প্রত্যেকটা ধর্মের সাধারণ জনগণ ধর্মীয় গুরুজনকে শ্রদ্ধা করে থাকেন, ধর্মীয় গুরুজনের নির্দেশনা মানিয়ে চলেন। এটা প্রত্যেকটা ধর্মের রীতিনীতি, নিয়ম। আমাদের মুসলমান সমাজের ধর্মীয় গুরুজন ইসলামের ধারকের বাহক হযরত উলামায়ে কেরাম, ইমাম সাহেবান, তাদের নির্দেশনা মেনে আমরা মুসলমান জাতি পরিচালিত হচ্ছি। কিন্তু একাধি জামাত
কাজ চালিয়ে যাচ্ছি, এটা কখনো হতে পারে না। ক্রমান্বয়ে ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি এটা জামাত ওলামায়ে কেরামের প্রতি একটা ক্ষোভ বিদ্বেষ ধারণা পোষণ করেন। ওলামায়ে কেরাম দ্বীনের আলেম, দ্বীনের বারকার বাহক, তাদের সাথে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ সৃষ্টি করে ওলামায়ে কেরামের সাথে সমঝোতা না করে নিজেরা দ্বীনের তাবলীগের কাজ করবেন, এটা কখনো চলতে পারে না, এটা কখনো চলতে পারে না। এই জন্য আজকে আমরা রাস্তায় নেমে আসছি। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন। আমাদের দাবি, আমাদের ইচ্ছা এবং আমাদের বক্তব্যগুলি মিডিয়ার মাধ্যমে সারা দেশব্যাপী যদি প্রচারিত হয়, আমাদের 1 নম্বরের দাবি এজাদিদের কার্যক্রমকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হোক। আমাদের রাঙ্গামাটি প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, রাঙ্গামাটি শহরে যে সমস্ত এজাদি ভাইরা মসজিদে কার্যক্রম করেন সেগুলি বন্ধ করে দেওয়া হোক। যারা মুসলিমদের উপরে হত্যাকাণ্ড চালায় তারা দ্বীনের দায়ী হতে পারে না, তারা সন্ত্রাসী দল। আমরা মনে করি তারা একটা সন্ত্রাসী দল এবং তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা একটু উগ্র, এটা আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। তাদের সাথে আমরা আলোচনা করেছি, আলোচনা করে বুঝাবার চেষ্টা করেছি। আমরা দেখছি তাদের আচরণ অত্যন্ত রুক্ষ, তাদের আচরণ অত্যন্ত রুক্ষ। এটা তাবলীগের কাজ হতে পারে না, এটা দাওয়াতের তাবলীগের কাজ হতে পারে না। দাওয়াতের তাবলীগের নামে তারা আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। এই জন্য আমাদের সরকারের কাছে, প্রশাসনের কাছে আমাদের জোর দাবি তাদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হোক। আমাদের রাঙ্গামাটি শহরে পাবলিক হেলথ মসজিদের মধ্যে তাদের কার্যক্রম চালু আছে। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমাদের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদের পাবলিক হেলথের এই মসজিদের কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হোক। যারা টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, আমাদের রাঙ্গামাটি শহর থেকেও কিছু লোক সে হত্যাকাণ্ডে শরীক হয়েছিলেন। এটার খোঁজ খবর নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের আওতায় আনা হোক। যারা টঙ্গীর ময়দানে, ইজতেমার ময়দানে রাত 3টে অপরিচিত হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন হককে জিন্দা করেন, বাতিলকে যেন ধ্বংস করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।